বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আসলাম। আজকে আমরা একটা বিষয়, হাদিসের একটা উদ্ধৃতি থেকে আলোচনা করব। আলোচনা হচ্ছে যে আপনারা নিশ্চয় জানেন বদরের যুদ্ধের সেই কথা, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার সেই কাহিনী, যেখানে এসেছিল ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার ইসলাম প্রীতি। আমরা জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচার, নির্যাতন, জালিম, জুলুম এবং শোষণের কারণে হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। তো তিনি মদিনায় এসেছেন, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে ওনার অনুমতি নিয়ে ওনার পাশে বসলেন এবং ওনাকে জিজ্ঞেস করলেন, হে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মক্কার জীবনের সবচেয়ে বেশি কে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে? উনি বলেছিলেন, আবু জাহেল। এই কথা শোনার পরে তারা ওখান থেকে উঠে গেলেন এবং দুই ভাই মনে মনে নিয়ত করলেন, যদি কখনো যুদ্ধ হয় এবং এই যুদ্ধে যদি আবু জাহেল অংশগ্রহণ করে মদিনায় এসে, তো তারা তাকে দুই ভাই তাকে হত্যা করবে। এই দুই ভাইয়ের নাম ছিল মুআজ ইবনে আফরি এবং আরেক ভাইয়ের নাম ছিল মুআদ ইবনে আল জামু। তারা এই নিয়ত করে গেলেন। ঠিক তার কিছুদিন পরে বদরের যুদ্ধের দামামা বেজে উঠল, বদরের যুদ্ধ শুরু হবে। তারা শুনল এবং এই যুদ্ধে আবু জাহেল অংশগ্রহণ করবে, এটাও তারা জানল। তো এই অবস্থা তার বাসায় গেল নিয়ত করে। বাসায় যে দেখে তার আম্মাজান কান্নাকাটি করতেছে, তখন তারা জিজ্ঞেস করলেন যে, আম্মাজান তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন, বাবারা, তোমার আব্বা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, এখানে বদরের যুদ্ধ হবে, যুদ্ধে আবু জাহেল আসবে, যুদ্ধ করবে, কিন্তু এই যুদ্ধে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে পারবো না, এটার জন্য আমি কাঁদতেছি। তখন তিনি বললেন, আম্মাজান, আমাদেরকে অনুমতি দিলে আমরা যুদ্ধে যাব। তখন দুই ভাইয়ের আম্মাজান বললেন, তোমরা তো ছোটো ছোটো বাচ্চা, তোমরা যুদ্ধে কীভাবে যাবে আর যুদ্ধ কীভাবে করবে? তখন বললেন, হে আম্মাজান, আমরা তো ছোট, কিন্তু আল্লাহ সাহায্য কি ছোট? আল্লাহ সাহায্য তো মোটেই ছোট নয়। তো আমরাই চাই যুদ্ধ করতে বদরের ময়দানে। তার মাকে তারা দুই ভাই রাজি করালেন। তখন মা তাদের কথা শুনে রাজি হলেন এবং তার মায়ের খুব ইচ্ছা ছিল যে শহীদের স্ত্রী হওয়া। সে শখটা যখন তার পূরণ হয়নি, তখন তিনি চিন্তা করলেন যে তাহলে শহীদের মা হওয়ার যে সম্মান, মুজাহিদের মা হওয়ার যে সম্মান, এটা তার মনের মধ্যে বাসনা হলো। তিনি তাদেরকে অনুমতি দিলেন। তো যখন তারা যুদ্ধে করতে গেলেন, যে দেখলেন যে যুদ্ধে কানা, কারো হাত নাই, কারো পা নাই, এই অবস্থায় তারা এক জায়গায় সমবেত হয়েছে বদর যুদ্ধের উদ্দেশ্যে। তো দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে বাছাই করছে। সবাইকে তো যুদ্ধে পাঠালে তাদের প্রাণনাশের হুমকি আছে। তো তারা দুই ভাই ছোট, তারা মুআজ ইবনে আফরি এবং মুআদ ইবনে আল জামু, তারা চিন্তা করলো যে দুই ভাই তো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের করার জন্য তার সৈনিক বা সৈন্য বা সাহাবীদের বাছাই করছিলেন, ঠিক তখন তারা চিন্তা করলো যে না, দুই ভাই যদি দাঁড়িয়ে যায় একই কাতারে, তাহলে আমাদেরকে বাদ দিতে পারে। তখন তারা পরামর্শ করলো দুই ভাই দুই লাইনে দাঁড়াবে, একজন এক লাইনের প্রথম দিকে আর এক ভাই অন্য লাইনের দ্বিতীয় দিকে। তো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সৈন্য নির্বাচন করছিলেন, ঠিক তখন বড় ভাই মুআজ ইবনে আফরি তার পা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা করছিলেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি পা উঁচু করে দাঁড়িয়ে আসো কেন? তখন মুআজ ইবনে আফরি উত্তর দিল, হে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ছোটো মানুষ, যদি যুদ্ধে অংশগ্রহণ করতে সুযোগ না পাই, তাই উঁচু হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। তো উনি বাছাই করতে করতে যখন দেখলেন যে দ্বিতীয় লাইনে যে তা আরেকটা ভাই ছোট্ট, তাকে বললেন, তোমার তো যুদ্ধে নেওয়া যাবে না। তো তখন
মুয়াদ ইবনে আল জামু বলল, হে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বড় ভাইকে নিয়েছেন, আমাকেও নিন। কান্নাকাটা করতে লাগলো। ঠিক এই সময় বললেন, উনি তো তোমার বছরে 2 বছরে বড়, ওকে তো যুদ্ধ নেওয়া যাবে, কিন্তু তোমাকে তো নেওয়া যাবে না। ছোট ভাই মুয়াদ ইবনে আল জামুর বয়স ছিল 8 এবং ছোট মানুষ। তখন সে তার বড় ভাই মুয়াজ ইবনে আফরির সাথে পরামর্শ করলো যে, ভাই, আমাদের ভিতরে কুস্তি একটা প্রতিযোগিতা যদি হয়, তাহলে আমি তোমাকে ধাক্কা মারুতে পড়ে যাও। তখন সে তার কথা বিষ্ণু সাল্লামকে বললেন যে, হে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কুস্তির ব্যবস্থা করুন, যদি আমি জিতে যাই তাহলে আমাকে যুদ্ধে নেবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিকল্পনার কথা শুনে যুদ্ধ নিতে আগ্রহী তাকেও যুদ্ধ অংশগ্রহণ করার জন্য অনুমতি দিলেন এবং বললেন, তোমাদের মায়ের নিকট কি তোমরা অনুমতি নিয়েছো? তিনি বললেন, হ্যাঁ, আমাদের মায়ের নিকট থেকে আমরা অনুমতি আছি। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুমতি নিলেন। তারা যুদ্ধে গেলেন এবং তারা যুদ্ধে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? তো আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, এই দুটো বাচ্চা আবু জাহেলকে কী করবে। তখন তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তোমরা কে আবু জাহেলকে কী করবে, তোমরা ছোট ছোট বাচ্চা। তখন মুয়াজ ইবনে আফরি ও মুয়াদ ইবনে আল জামু বললেন যে, আমরা শুনেছি মক্কা জীবন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে, তো আমরা তাকে হত্যা করতে চাই। তখন হাদিসে এসেছে, উনি ইশারা দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে উঁচু জায়গায় উঠের পিঠে একটা লোক দাঁড়িয়ে যুদ্ধের হাক ডাক দিচ্ছে, পরিচালনা করছে, উনি হচ্ছে আবু জাহেল। তো আবু জাহেলের চারপাশে সৈন্য সামন্তদের ঘেরা ছিল। তখন ওরা চিন্তা করলো, আমরা ছোট মানুষ, উনি তো অনেক উঁচুতে দাঁড়িয়ে আছেন, তা ওকে কীভাবে হত্যা করা যায়। তখন তারা পরিকল্পনা করে আবু জাহেলের যে ঘোড়ার পরে বসেছিল উঁচু জায়গায়, যে ঘোড়ার পায়ে তলোয়ার আঘাত করে কেটে দিল। তখন ঘোড়া মাটিতে বসে পড়ল, আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল। এমন অবস্থা দেখার পরে দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পর্যবেক্ষণ করলেন এবং তিনি তৎক্ষণাৎ এসে তার বুকের উপর চড়ে বসে তার ধর থেকে মাথাটা বিদায় আউট করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তো যুদ্ধের এক পর্যায়ে এসে তার ছেলে, তার দলের কেউ একজন এসে এক ভাইয়ের বাম পাজর বরাবর আঘাত করলো, করে তার বাম হাতটা কেটে ঝুলছিল। তো এমন অবস্থায় যুদ্ধ করার সুবিধার্থে তার কষ্ট হচ্ছিল। ঠিক তখন বাম পাটা পায়ের তলে পিষে টান দিয়ে হাতটা ফেলে দিল। তো যুদ্ধের এক পর্যায়ে বিজয় আসলো। বিজয় আসার পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি তাদের দুই ভাইয়ের ভালোবাসার কথা জানতে পারলেন এবং তার মা আফরা বিনতে উবাইদ, ওনার বিশ্বনবীর যে প্রতি যে ভালোবাসা, ইসলামে দৃষ্টান্তে নারী হিসেবে এটা অনেকটা বিরল। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনের দিন আরও একটা ঘটনায় হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।